এটা অলওয়েজ জীবনের সর্বক্ষেত্রেই যারা সাহসী সিদ্ধান্ত নিতে পারেন তারাই আসলে সাকসেস হন। এই জায়গায় আপনার ক্রিকেট গেমস অ্যান্ড স্পোর্টসে কিন্তু সাহস ছাড়া কোনো কিছুই নেই। আপনি ফুটবল খেলেন, যদি আপনি ডিফেন্সিভ মুডে থাকেন তাহলে আপনি পারবেন না। আপনি ক্রিকেট খেলেন, সেখানেও যদি ডিফেন্সিভ মুডে খেলেন তাহলে দেখবেন আপনি আউট হয়ে গেছেন ব্যাটার হিসেবে, বোলার হিসেবে আপনি মার খাবেন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সবসময় একটা ডিফেন্সিভ মুডে কেন গিয়েছে? আপনি ওই আবুধাবির উইকেট হয়তো আপনি ওই পরিসংখ্যানটা দেখেছেন, আগে ব্যাট করলে কারা জেতে আর পরে ব্যাট করলে কতবার জেতে। এটা ছিল এর আগে, যেটা টুর্নামেন্ট শুরুর আগে, সেটা হলো 39 আর 49, তো 41-49। তো সেই পরিসংখ্যান দিয়ে আসলে খুব একটা জাজ করা যায় না। আপনাকে আসলে বেটার ক্রিকেট খেলতে হবে, লেফট আর্ম রাইট আর্ম, এরকম যেমন আপনার একটা সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে থাকে বাংলাদেশ, যে টপ অর্ডারের দুটা যদি লেফট আর্ম থাকে তাহলে একটা রাইট আর্ম ব্যাটার নিতে হবে আপনার। এই যে সাইকোলজি, ইন্ডিয়া তাহলে কি করে, অন্য দেশগুলো তাহলে কি করে? তারা তো এইসব বিবেচনা করে না। তারা বিবেচনা করে তাদের পারফরমেন্স কত ভালো এবং তাদের দক্ষতা যোগ্যতা কতটুকু। সেই অনুযায়ী আফগানিস্তান সুপার একটা দল হয়ে উঠছে বিশ্ব ক্রিকেটে, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। টি-20 স্পেশালিস্ট আরও বিশেষ করে বলতে হয়, এই কারণে যে টি-20তে তারা এত বেশি খেলে, গ্লোবাল টি-20তে মানে গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তাদের ক্রিকেটার 8-10 জন খেলে। আর আপনি বাংলাদেশ থেকে 2-1 জন সুযোগ পেলেও আপনি নিয়মিত পারফর্ম করতে পারেন না। তো সেই জায়গায় দেশের টি-20 বিপিএল যেটা হয় সেটার কিন্তু মান আপনার আগের ধারে কাছেও নেই। 2021 সাল পর্যন্ত যে মানের ছিল সেটা তার পরবর্তীতে আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছে গেছে যে এটা ঢাকা প্রিমিয়ার লিগের মতো একটা লিগ হয়ে গিয়েছে। তো এই ধরনের তার চেয়ে বরং খারাপ, কারণ হচ্ছে এখানে এখন ফিক্সিং ঢুকেছে, আরো অনেক কিছু ঢুকেছে, যার ফলে এই ক্রিকেট বাংলাদেশ ডেভেলপ করতে হলে অনেক বেশি আপনাকে ডোমেস্টিক ডেভেলপমেন্ট করেন আগে, তারপরে গিয়ে ইন্টারন্যাশনালি আপনার এই প্লেয়ারদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ করে দেন, যেমন সাকিবরা খেলেছে, যে কারণে সাকিব কিন্তু ওয়ার্ল্ড ব্র্যান্ড হয়েছে।